ইলেকশন যদি হলে জাতীয় এখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে। সংস্কার আগে করতে হবে কেন? কারণ বিএনপি তো জিতবেই, আর বিএনপি জিতে গিয়ে সংস্কার কিছুই বাস্তবায়ন করবে না, এটা আশঙ্কা। সব সংস্কার করতে পারবে না, করতে পারবে না, করবে না। কিন্তু আপনি ধরেন সবই এখন করে ফেললেন, কিন্তু এটার অনুমোদন লাগবে না? অনুমোদন তো সংসদেই হবে। আপনি বলছেন যে বিএনপির মেজরিটি সিট পাওয়ার সম্ভাবনা, বা বিএনপি সহ আরো কয়েক দল মিলেও যদি বলতেছি যে মেজরিটি হবে বা 2/3 হবে, হোয়াটএভার, তার মানে সংসদ নির্বাচিত হওয়ার পরেই কিন্তু এই সবকিছুর বৈধতা অনুমোদন হবে এই সরকারের সকল কর্মকাণ্ড সহ। তো সেক্ষেত্রে আপনি ওই ভরসাটা যদি না রাখেন, তাহলে কেমনে হবে যে যারা ওই সংসদে নির্বাচিত হবে, যারা মেজরিটি, যারা 2/3 মেজরিটি হবে, একাধিক দল মিলেও যদি হয়, তাদের উপর আপনাকে ভরসা রাখতেই হবে যে তারা এগুলো করবে। সব করে দেখলেন জাতীয় ভরসা রাখবে। এখন প্রশ্ন হইল, আমি তো বিএনপির উপর রাখতে বলতেছি না, শুনেন, আমি বিএনপি সংসদের উপর, একটা নির্বাচিত সংসদের উপরে তো আপনাকে ভরসা করতে হবে। আমি স্টেপগুলো বলি। এখন ধরেন 6টা সংস্কার কমিশন হয়েছে, তারা কিছু কাজ করেছে, রিপোর্ট দিয়েছে, আর হয়তো ফার্দার কিছু রিপোর্ট দিবে। দেন এই বিষয়গুলোই কিন্তু প্রত্যেক পলিটিক্যাল পার্টির অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার জানা মতে অলরেডি সব পলিটিক্যাল পার্টি পেয়েছে। তো তারা এটার ব্যাপারে তাদের অপিনিয়ন দিবে, এবং এটা তো কনসেনসাসের ভিত্তিতেই করার চেষ্টা করছে। এখন সংস্কারগুলো হয় কি, টাইম ফোকাসড হয়, টাস্ক ফোকাসড হয়, যে আমি এই সংস্কার করব, তারপরে নির্বাচনে যাব, অথবা আমি এই সময়ের মধ্যে যতটুকু পারি বেসিক সংস্কার যতটুকু দরকার অতটুকু করব। এখন সরকার কি টাইম ফোকাসড আছে নাকি টাস্ক ফোকাসড আছে আমি জানি না। এটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের দুইটাই হতে পারে, যে টাইম এবং টাস্ক দুইটা নিয়েই ওনারা কাজ করছে। এখন ধরেন আমরা আগের মানে মাফিয়া রাজনীতিটা চাই না, আমরা ইয়াং যারা আছে, আমাদের পরে যারা আছে, বাস্তবতা হলো আমাদের রাজনৈতিক প্লেটটা আগের মতো নাই। আপনার ধরেন অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশের সাথে এককালে ছিল, এখন তো মাঝখানে মহাসাগর হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। রাজনৈতিক প্লেটটা আগের জায়গায় নাই। আমরা 7 জানুয়ারি যখন ইলেকশন হয়, ওই দিনে আমরা বলছিলাম যে হাসিনা ইজ ডেড, তার হইলো এখন মৃত্যু হয়ে গেছে, জাস্ট বাকিটা হইলো কখন লাইফ মানে সাপোর্টে আছে, কখন সে যাবে। ঠিক মাফিয়া পলিটিক্সেরও আপনার মৃত্যু হয়ে গেছে। তো বাংলাদেশে যদি মনে করে যে কেউ মাফিয়া পলিটিক্স করবে, এটা হবে না। আপনার এই যে ইয়াং জেনারেশন, আমি শুধু ছাত্রদের কথা বলছি না, ইভেন আমার পরিবারে বাচ্চারা আছে, ওনার পরিবারে আছে, তারাও কিন্তু আমাদের মতো চিন্তা করে না, তারা ডিফারেন্টলি চিন্তা করে, স্বাধীনভাবে চিন্তা করে। তো এই যে গত 15 বছরে শিফটটা হয়েছে চিন্তার, ডিজিটালাইজেশনের কারণে, ওপেন ওয়ার্ল্ডের কারণে, এনিহাউ তারা কিন্তু নতুন একটা পৃথিবী চায়, নতুন একটা বাংলাদেশ চায়। এবং যদি মিনিমাম সংস্কার প্রস্তাবটাও যদি থাকে, তাহলে কিন্তু মানুষ আশাবাদী হবে যে এই প্রস্তাবটাকে রেসপেক্ট করবে। আমি সংস্কারের বিষয়ে আপনাদের বলতে চাই যে সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজ শুরু করেছে, আগামী 6 মাস তারা এই কাজ করবে। প্রথম দফা বৈঠক হয়েছে, মার্চে দ্বিতীয় দফা বৈঠক হবে। এই জাতীয় ঐক্যমত্য কমিশনেই কিন্তু সকল সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত্য হবে, এবং সবগুলো দল যে সংস্কারগুলোর ব্যাপারে একমত হবে সেগুলো নিয়েই কাজ করা হবে। তার কিছু নির্বাচনের আগে, কিছু নির্বাচনের পরে, এই রাস্তাটা আমাদের পরিষ্কার। সেখানে নির্বাচনের পরে বিএনপি করবে না, বিএনপি একমত হবে না, এই আশঙ্কাগুলো বলা মানে এক ধরনের মানে দায় চাপানোর একটা চেষ্টা করা। আর বিএনপি নিজেও সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের অনেক কিছুই প্রস্তাবিত সংস্কারের মধ্যেও আছে। ওনারা সংস্কার কথা বলছে, জাতীয় পার্টির সংস্কারের কথা বলেছে, জামাত ইসলামী সংস্কারের কথা বলেছে। তো সংস্কারের বিরুদ্ধে কেউ যাবে, এই বাস্তবতা কি এখন আছে? বা ইলেকশনের আগে আমি বলেছি আমি বাংলাদেশকে সোনার দিয়ে বাঁধিয়ে দেব, ইলেকশনের পরে আমি লোহা দিয়েও বাঁধিয়ে দেই না। সেই রাজনীতির বাস্তবতা তো পাল্টে গেছে। উনি যেটা বললেন, নতুন প্রজন্ম মানুষ সচেতন হয়েছে। আমাদের হাতে সময় শেষ। আমি জলিল ভাইয়ের কাছে সংস্কার নিয়ে তো নাজমুল আশরাফ যে ব্যাখ্যা দিল, তো আপনাদের ফেভারি আছে। আমি ওটা না ভাই, আমি জানতে চাচ্ছি আপনারা আবার নতুন করে গত কয়েকদিন ধরে দেখছি ইলেকশনটাকে বেশি জোর দিচ্ছেন এবং বলছেন ইলেকশন দেরি হইলে আরো জাতির জন্য সংকট বাড়বে। কারণ এখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, অনেক কিছু আছে। কাজেই জনগণের ম্যান্ডেটের একটা সরকার এই খুব প্রয়োজন, এবং এই জনগণের ম্যান্ডেটের একটা সরকার প্রতিষ্ঠিত হলে এই ষড়যন্ত্রের অনেক রাস্তাগুলি মানে বন্ধ হয়ে যাবে। আর এইটা যত প্রলং করবে, এই যে আপনার মানে নির্বাচনটাকে যত দীর্ঘায়িত করবেন আপনি, এই ষড়যন্ত্রের রাস্তাগুলি তত
বাড়তেই থাকবে, শাখা পোশাক না শুধু বাইরের ষড়যন্ত্র কেন, ভিতরের ষড়যন্ত্র আছে না? ওইটাই বলছি আমি, আন্তর্জাতিক আচ্ছা, ভিতর বাইরে সবই বলেছে। না তারপরে দেখেন এই যে দৈনন্দিন জীবনের দিকে যদি তাকান আপনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার, রাস্তাঘাট, চলাফেরা, অপরাধ, রাজনৈতিক অপরাধ, অরাজনৈতিক অপরাধ, সবকিছু যে হারে বাড়ছে, একটা অস্থিতিশীল পরিবেশ, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই জন্যই আমরা 72 একটা নির্বাচিত জনগণের রাজনৈতিক সরকার আপনি দরকার। আজকে আমরা হতাশ হয়েছি অনেকবার। শুনেন, আজকে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, দেখবেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ সব কিন্তু তখন মাঠে নির্বাচনমুখী হবে এবং সব জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। যখনই ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, যখনই মানুষ জনগণের কাছাকাছি যাবে নির্বাচিত হওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য, তখনই কিন্তু অপরাধ প্রবণতা, সমাজের অপরাধ প্রবণতা অটোমেটিক্যালি কমে আসে।